হরে কৃষ্ণ। সকলে আনন্দে আছেন, ভালো আছেন। খুব গরম পড়েছে, স্বাভাবিক। হ্যাঁ, গরম পড়াটাও স্বাভাবিক, শীতকাল পড়াটাও স্বাভাবিক। হ্যাঁ, সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন মাত্রা স্পর্শাস্তু কন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা। হ্যাঁ, এই সুখ দুঃখ এগুলো আসবে, স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক না। হ্যাঁ, আগমা পাইন অনিত্যস্তম তিতিক্ষব ভারত। হে অর্জুন, এগুলোকে সহ্য করার চেষ্টা করতে হবে। সেরকম ভক্তি জীবনেও আমাদের অনেক সমস্যা আসবে। এমন নয় যে ভক্তি জীবনে কোনো সমস্যা আসবে না। হ্যাঁ, ভক্তি জীবনে অনেক সমস্যা আসবে। আর আমরা যে যখন ভক্তি জীবনে আসেনি তখন অনেক পাপ কাজ করেছি, অনেক জঘন্য জঘন্য পাপ কাজ করেছি, যে পাপ কাজগুলো অনেকে বলতে চায় না। কিন্তু এই যে একাদশী জ্যৈষ্ঠ মাসে, এই জ্যৈষ্ঠ মাসের যে একাদশী কৃষ্ণপক্ষে, এই একাদশী পালন করার মাধ্যমে আমরা উদ্ধার হতে পারব। ওই জন্য এই জ্যৈষ্ঠ মাসের এই যে একাদশীটা অপরা একাদশী, এই অপরা একাদশী পালন করলে অনেকে মনে করুন মিথ্যা কাজ করে অনেক টাকা রোজগার করেছে, অনেকে মনে করুন জ্যোতিষ গণনা করে, মানে এখন আর বলার নয় জ্যোতিষরা যা করে। হ্যাঁ, কিছু কিছু জ্যোতিষ আছে এমন ভাবে আপনাকে আকৃষ্ট করে দেবে, মিথ্যার প্রবচনের মাধ্যমে এমন ভাবে আকর্ষণ করবে, আপনার পকেট থেকে অনেক টাকা নিয়ে নেয়। তারা যে পাপ করছে তাদের পাপের উদ্ধারের উপায় কি? যারা ভ্রূণ হত্যা করছে, গো হত্যা করছে, হ্যাঁ, বিভিন্নভাবে পাপ করেছে, সেই সমস্ত পাপ যে জঘন্যতম পাপ, সেই পাপ সব নষ্ট হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের 23শে মে শুক্রবার যে একাদশীটা আছে অপরা একাদশী, এই একাদশী যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। ওই জন্য এই অপরা একাদশী অনেক ব্যক্তি করে থাকেন, এমনি তো ভক্তরা করেন, যারা প্রতিবারই একাদশী করেন তারা তো করেন, এবং নতুন নতুন মানুষ এই একাদশী করেন, যারা এই মাহাত্ম্য শোনে যে বাবা ভ্রূণ হত্যার পাপ নষ্ট হয়ে যাবে, নষ্ট অনেক কিছু। তা সেই একাদশী সম্বন্ধে আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করব, মন দিয়ে শ্রবণ করবেন। তার আগে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমার উপার্জনের আয় আমি কিভাবে ভাগ করব। আমি বললাম শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রূপ গোস্বামীপাদ বলেছেন সমস্ত যখন ছেড়ে চলে যায় তখন সেই টাকাকে 3টে ভাগে ভাগ করেছে। হ্যাঁ, যে এটা ছিল রূপ গোস্বামীপাদ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় আমার রোজগারের টাকা কিভাবে আমি ব্যয় করব। একজন প্রশ্ন করেছেন, খুব আনন্দ পেয়েছি। এটা বলার পরেই একাদশী মাহাত্ম্য বলবো, ঠিক আছে? এই গৃহস্থ ব্যক্তি, কেন এই জগতে রোজগার করে কারা? সব গৃহস্থরাই। গৃহস্থরাই সব ভার, মানে এই জগতের যে 4টে আশ্রম আছে, হ্যাঁ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 3টে আশ্রমের লোকের ভরণ পোষণ করে গৃহস্থ লোক। যত মন্দিরে দান টান কার্য থেকে আরম্ভ করে এই যে আমাদের এত বই যাচ্ছে নিচ্ছে, কারা নিচ্ছে? হ্যাঁ, অনলাইনে যে অর্ডার করছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, শুধু ডিসকাউন্ট দিচ্ছি বলে তা নয়, নিচ্ছে সব গৃহস্থ মানুষ, সব গৃহস্থের বাড়িতে যাচ্ছে। হ্যাঁ,
আর আমার থেকে আরো নিচ্ছে, কারণ কি আমি কিছু তাদেরকে স্পেশাল গিফট দিই, সেই জন্য নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই গৃহস্থদের টাকাটাকে 5 ভাগ করা উচিত, এটা জানতে হবে। এটা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তার লোক বলে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থে সুন্দরভাবে উল্লেখ করছে যে তার যে টাকা, সেই টাকার মানে 5টা ভাগ করবে। প্রথমেই সে রাখবে ভগবানের জন্য, ওর যে আয়, হ্যাঁ বুঝেছেন। যেমন একটা উদাহরণ দিই, যখন আপনি 1000 টাকা মাসে রোজগার করেন, ঠিক আছে, তাহলে 1000 টাকার 5 ভাগ করলে কত হবে? 200 টাকা করে পড়বে। তাহলে 200 টাকা আপনার যে আয়, তার 200 টাকা ভগবানের সেবার জন্য রাখবেন। হ্যাঁ বুঝলেন, মানে আপনার যে আয়টাকে 5 ভাগে ভাগ করবেন। যদি মনে করুন কারো মাত্র 1000 টাকা রোজগার, ঠিক আছে, তাহলে 200 টাকা ভগবানের সেবার জন্য রাখবে, আর 200 টাকা বৈষ্ণব সেবার জন্য রাখবে, আর 200 টাকা অতিথি সেবার জন্য রাখবে, আর 200 টাকা পরিবার চালানোর জন্য রাখবে, আর 200 টাকা সঞ্চয়ের জন্য রাখবে। মানে আপনার আয়কে এইভাবে 5টা ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এই ভগবানের সেবা মানে আপনি কোনো মন্দিরে গেলেন, সেখানে প্রণামী দিলেন, হ্যাঁ, মন্দিরে যাওয়া আসার যে খরচা, ওটাও ভগবানের সেবার মধ্যে পড়ছে। বা আপনি ভাগবত, চৈতন্য গীতা কিনলেন, হ্যাঁ, ওটাও ভগবানের সেবাই পড়ছে। ওটা অনেকগুলোর মধ্যে পড়ে। ওই জন্য অনেকে ওই টাকাটা, ওই যে বৈষ্ণব সেবা, হ্যাঁ, ওই টাকাটাও এই বই কেনাতে অনেকে কাজে লাগায়। যে আমি তো গ্রন্থ কিনছি, বৈষ্ণব সেবার জন্য কিছু রাখলাম, হ্যাঁ, একটা অংশ ভগবানকে দিলেন, একটা অংশ বৈষ্ণব সেবার জন্য রাখলেন। হ্যাঁ, কখনো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, এ হলো, যে খরচা, ওইগুলো জমিয়ে জমিয়ে ওই খরচা করতে পারেন। কি আপনি কোনো বৈষ্ণবের একটা সেবা করলেন কোনো কিছু দিয়ে। আর অতিথি সেবা 3 নম্বর, প্রথমটা হলো ভগবানের সেবা, দ্বিতীয়টা হলো বৈষ্ণব সেবা, তৃতীয়টা হলো অতিথি সেবা। অতিথি সেবা মানে, হ্যাঁ, যারা অতিথি আসবে তা নয়, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, হ্যাঁ, কেউ মারা গেল কি কেউ নেমন্তন্ন করেছে, এগুলোর জন্য যে সেবা, ওর জন্যে, ওটা বলে অতিথি সেবা, ওর জন্য রাখলেন। আপনার আয়ের 1 ভাগ ওখানে দিলেন 5 ভাগের মধ্যে। তা 3টে হলো। 4 নম্বর হচ্ছে, হ্যাঁ, মানে পারিবারিক সেবা। মানে আপনার চাল, তেল, নুন, লবণ থেকে আরম্ভ করে, হ্যাঁ, ওটার মধ্যেই পড়ে যাচ্ছে ভগবানের সেবার জন্য। ফল মূল, হ্যাঁ, নিয়ে এলেন, ভোগ লাগালেন, ওটা। আর যে 200 টাকা বললাম নিজের জন্য সঞ্চয় করে রাখলেন, হ্যাঁ, কোনো বিপদে আপদে যে টাকা লাগে, বা নিজের ভবিষ্যতের জন্য রাখলেন, হ্যাঁ, কি বাড়ি কিছু করবেন তার জন্য রাখলেন, 200 টাকা রাখলেন। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মানে আপনার টাকাকে 5 ভাগ করতে হয়। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ, সেই জন্যে আপনার জন্য আর অসুবিধা নেই বই কেনার জন্য, আপনি ওই টাকা দিয়ে কিনতে পারেন। আর এখন তো অনেকে লক্ষ্মী ভান্ডারের টাকাও কাজে লাগাচ্ছে। সে যাই হোক, এখন আমরা আলোচনা করব অপরা একাদশী নিয়ে। এই অপরার একাদশীর খুব মাহাত্ম্য আছে। এই একাদশী করবেন শুক্রবার, আর পালন করবেন, হ্যাঁ, শনিবার। কারণ পালনটা না বললে অনেকে বুঝতে পারে না যে পালনটা কখন বলেছে। তা পালন করবেন কখন? শনিবার 24শে মে 4:51 থেকে 9:19 মধ্যে, অর্থাৎ 5টা থেকে 9টার মধ্যে করলেই হলো। বুঝেছেন, 4:51 থেকে 9:19 মধ্যে পালন করবেন। এখানে এই অপরা একাদশীর মাহাত্ম্য শুনুন।
খুব সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কি, আমি শুনতে ইচ্ছা করি, তা অনুগ্রহপূর্বক আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী প্রদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে, মানে এই একাদশীটা যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করে, ও তো জানে আমি কি পাপ করেছি, তাই না? যেমন মা জানে বাপ আর মন জানে পাপ। মা জানে আমার কে বাবা, আর আমার মন জানে আমি কি পাপ করেছি, তাই না? সেই জন্য বলে মা জানে বাপ, মন জানে পাপ। তাই আপনি কি পাপ করেছেন জানবেন। এখন না জানলেও একাদশী করতে পারেন, কিন্তু যদি করে থাকেন তাহলে আপনাকে পালন করতেই হবে। কারণ নালে নরক যন্ত্রণা বহুদিন ভোগ করবেন। তাই এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সে যদি আবার এই ব্রতটা পালন করে তাহলে তার পাপ নষ্ট হয়ে গেছে, আবার স্বর্গগতি লাভ করবে। কত সুন্দর না এই একাদশী মাহাত্ম্য। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে, মাঘ মাসে প্রয়াগে মানে খুব ঠান্ডা জল, স্নান করলে যে ফল লাভ হয়, বা শিবরাত্রিতে কাশী ধামে বাস করলে যে পুণ্য হয়, আর গয়া ধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দানে যে ফল লাভ হয়, বা সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল হয়, বা কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয়, বা বদ্রিকা আশ্রম যাত্রায় বদ্রীনাথের সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, বা দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। বাবা, এই ব্রত পালনের কি মাহাত্ম্য, তাই না? এই অপরা ব্রত পাবরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাবরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো। কেন বললো? এই ব্রত পাবরূপ বৃক্ষের কুটার স্বরূপ, মানে কুঠার, মানে কুড়াল যেটাকে বলে, ওটা দিয়ে গাছ কাটা যায় না, তাই বলছেন যে এই একাদশীটা সেরকম ভাবে গাছ কাটার মতো, কুটার স্বরূপ, পাবরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো। মানে যেমন আগুনে, মানে যে জঙ্গলে আগুন লাগে, যেমন বড় বড় গাছকে পুড়িয়ে ছাড় করে দেওয়া ছাড়কা, সেরকম এই পাপের যে আছে পরিমাণ সেটা নষ্ট করে দিতে পারে। পাপরূপ অন্ধকার সূর্য সদৃশ ও পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে
বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়। হ্যাঁ, আজকেও শ্রবণ করতে, আবার একাদশী দিন শ্রবণ করবেন। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই ব্রতের কত মাহাত্ম্য, হ্যাঁ, তাই না? এই যে বদ্রীনাথ, হ্যাঁ, বা বদ্রীনারায়ণ, হ্যাঁ, বুঝলেন? আমাকে একজন প্রশ্ন করেছিলেন, প্রভু বদ্রীনাথ কেন বলে? আমি বদ্রীনাথ বলে এই কারণে যে বদ্রী মানে হচ্ছে কুল, ছোট ছোট কুলকে বলে বদ্রী। হ্যাঁ, তা ভগবান যখন তপস্যা করছিলেন তখন ভগবানের যাতে কোনো কষ্ট না হয় সূর্যের তাপ, কুয়াশা বা ঝড় বৃষ্টিতে, সেই জন্য মা লক্ষ্মী দেবী কুল গাছ রূপ ধারণ করে ছায়া দিয়েছিলেন। সেই জন্য বদ্রীনাথ, যেহেতু মা লক্ষ্মী দেবী কুল গাছ হয়েছিলেন, লক্ষ্মী নাথ মানে প্রভু বা স্বামী, নারায়ণ, সেই জন্য বলা হয় বদ্রী নারায়ণ, বদ্রীনাথ, বদ্রী বিশাল। হ্যাঁ, বিশাল মানে ভগবানের একটা নাম। হ্যাঁ, সেই জন্য এই লক্ষ্মী দেবী। সেই জন্য যখন নতুন ধান ওঠে তখন দেখবেন বহু ব্যক্তি ওই ধানকে এরকম করে গাদা করে, হ্যাঁ, উঁচু করে তার উপরে একটা কুল ডাল দিয়ে দেয়। যখন আমরা বাড়িতে ছিলাম বুঝতে পারতাম না যে কেন কুল ডালটা যায়। এই ইস্কনে আসার পর জানতে পারলাম, ও কুল হচ্ছে, কুল গাছটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক। লক্ষ্মী দেবী স্বয়ং কুল গাছ রূপ ধারণ করেছিলেন, হ্যাঁ, ভগবান নারায়ণকে সাহায্য করার জন্য। ওই জন্য বলে বদ্রীনাথ। বুঝা গেল? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? বলুন, মন খুলে বলতে পারেন। হ্যাঁ, বলুন। ওনার প্রশ্ন হচ্ছে, আমি তো ভাগবত কিনেছি, আপনি বলেছিলেন ভাগবত কিনলে বাড়ির শান্তি হবে, অমঙ্গল দূর হয়ে যাবে, কোথায় আমার শান্তি অমঙ্গল দূর হলো? মানে ভাগবত এমন নয় যে আপনার রোগ টোগ গুলো ভালো করে দেবে সব, আর বাড়ির অশান্তি দূর করে দেবে। কিন্তু ভাগবতের যেহেতু একটা মাহাত্ম্য আছে যে বাড়িতে রাখলেও মঙ্গল, এটা আপনার বড় ক্ষতি হওয়ার কথা ছিল, বড় বিপদ হওয়ার কথা ছিল, ওটাকে ভগবান ছোট করে দিল ভাগবত রাখার ফলে। বুঝেছেন? বাড়িতে রাখার একটা মাহাত্ম্য আছেই তো, কেন ভাগবত তো ভগবান থেকে অভিন্ন না। সেখানে ভাগবত আপনার বাড়িতে যাওয়া মানে আপনার বাড়িতে ভগবান দেখাবেন। এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই ভাগবত আমাদেরকে দুঃখ দূর করার শিক্ষা দেয় না। ভাগবত আমাদেরকে শিক্ষা দেয় যে যখন তোমার বিপদ আসবে তখন তুমি কিভাবে সেটাকে সহ্য করে নেবে, সেই জ্ঞানটা ভাগবত দেয়। বোঝা গেল? প্রহ্লাদ মহারাজের কত বিপদ গেছে না? ওই রকম বিপদ কারো গেছে? পঞ্চ পাণ্ডবদের কত বিপদ গেছে, এরকম বিপদ কারো গেছে? কিন্তু পঞ্চ পাণ্ডবরা কিভাবে কৃষ্ণের কাছে শরণাপন্ন হলেন, হয়ে কৃষ্ণ তাদের রক্ষা করলেন। প্রহ্লাদ মহারাজ প্রতিটা মুহূর্তে ভগবানকে স্মরণ করতেন। হ্যাঁ, তিনি দুঃখ পাওয়ার জন্য ভগবানকে স্মরণ করতেন না, ভগবানের কৃপা নেওয়ার জন্য ভগবানকে স্মরণ করতেন। ভগবান সব উদ্ধার করে দিচ্ছে। বুঝেছে? তাহলে বোঝা গেল ভাগবতের ধ্রুব মহারাজের চরিত্র দেখুন, তাই না, প্রহ্লাদের চরিত্র দেখুন, এরকম অনেক চরিত্র আছে যেগুলো মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে আমরা ভগবানের প্রতি যখন বিপদ আসে ভগবানের প্রতি আরো শরণাপন্ন হতে পারবো। ঠিক আছে? খুব ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন? মাতাজি এখন ওর স্বামী প্রতিবারই বলে আমি একাদশী করব, আর করার জন্যে সকালে উঠেই কিছু একটা খেয়ে নেয়, খেয়ে নিয়ে বলে যা ভুলে আমি এটা খেয়ে নিলাম, এটা খেলে কি একাদশী করা যায়? হ্যাঁ, তখন আমি বলি যে না, করা যাবে না।
হ্যাঁ, ছোলা খেয়ে নেয় কখনো, হ্যাঁ, কখনো ছাতু গুলে খেয়ে নেয়, হ্যাঁ, কখনো মুড়ি খেয়ে নিল, খাওয়ার পরে বলে একাদশী করা যাবে? ও তো জানে যেগুলো খেলে করা যাবে না, ওকে বলেছি, হ্যাঁ, আর ঠিক ঘুরিয়ে ফিরিয়ে করে। সেই জন্য আমি রাগের মাথায় বলে দিয়েছি কপট কোথাকার। আর যাই বলেছি কপট কোথাকার, তখন আমাকে বলছে কপট মানে বলো, তবে আমি একাদশী করবো। কপট মানে বললেই একাদশী করবো। এখন কি করি বলুন? আমি বললাম ভালো বুদ্ধি বলেছে তো আপনাকে, হ্যাঁ, ভালো বুদ্ধি বলেছে। আসলে কপট কথাটাকে আপনি যদি সহজ ভাবে আপনার স্বামীকে বোঝাতে চান যে দেখো, একটা তুমি কিছু কাজ করছো, তা ঘরের কপাটটা খুলে করছো, পুরা খুলে তুমি ভেতরে কাজ করছো, আর একটা কপাট বন্ধ করে কাজ করছো, কি তফাৎ? বন্ধ করে কাজ করছো মানে, হ্যাঁ, কিছু একটা গোপন জিনিস আছে যেটা সবাইকে বলা যায় না বা দেখানো যায় না, হ্যাঁ। আর কপাট খোলা আছে মানে সবাই দেখতে পাচ্ছে, ঘরের বাইরে একই রকম, কিন্তু কপাট বন্ধ থাকলে আলাদা হয়, হ্যাঁ। সেই জন্য তোমাকে আমি কপাট বলেছি, মানে হচ্ছে, হ্যাঁ, তুমি দরজা বন্ধ করে যেমন কাজ করো সেরকম হয়, হ্যাঁ। যে তুমি একরকম আজকে বলছো করবো একাদশী, হঠাৎ তুমি বলছো এই মুড়ি খেয়ে ফেলেছি, হ্যাঁ, বা চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে নিয়েছি, বা ছোলা খেয়ে নিয়েছি, ছোলা ভিজানো, করা যাবে? আর তুমি তো এগুলো জানো খেলে করা যাবে না, হ্যাঁ। তো সেই জন্য খেয়ে নিয়ে আমাকে বলো, আর আমি বলি ঠিক আছে তাহলে এবারে করতে হবে না, পরের বারে করতে হয়, হ্যাঁ। তা সেই রকম ভাবে তুমি ভেতরে একরকম আছে আর বাইরে আমাকে একরকম বলছো, হ্যাঁ। একবার খেতে পারো, আমি তো আগের দিন বলে দিই যে কালকে একাদশী আছে, তোমার ঘুম থেকে উঠে তোমার মনে থাকে, তুমি বুঝেই খাও। সেই জন্য তোমার অন্তরটাতে আলাদা ভাব আর বাইরে আলাদা ভাব, সেই জন্য আমি বললাম কপট, হ্যাঁ। আর তুমি যখন অন্তরটা আর বাইরেটা এক করবে, তখন তাকে বলে নিষ্কপট, মানে কপটটা খোলা দেখা যায়, বাইরে আর হৃদয়, ঠিক আছে? মাতাজি বলছে প্রভু এইরকম বলতে, হ্যাঁ, স্বামী খুব খুশি হয়েছে, হ্যাঁ, খুশি হয়ে তারপরে সকালে উঠি আমাকে বলে আজ একাদশী নয়, তাহলে আমি আর কিছু খাচ্ছি না, তুমি যেটা দেবে শুধু সেটাই খাবো, হ্যাঁ। তাই প্রভু এখন রান্না টান্না করে দিই, খায়, খুব আনন্দ পায়। আমি বললাম জগতে ভগবান কাকে কোন কাজ কি দিয়ে করায় কে বুঝতে পারে, তাই না? সেই জন্যে আমরা আজকে প্রার্থনা করব শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, হ্যাঁ, সবার কাছে, যাতে এই জগতের, হ্যাঁ, সবাই মিলেমিশে শান্তিভাবে একাদশী করতে পারে, হ্যাঁ, খুব আনন্দের বিষয়, তাই না? হরে কৃষ্ণ। উনার প্রশ্নটা হচ্ছে যে আমি কি একাদশীতে এটাতে উপবাস থাকতে হবে, না শুধু পাণ্ডবার নির্জলা একাদশীতে উপবাস থাকলে হবে? পাণ্ডবার নির্জলা একাদশীতে উপবাস থাকলেই হবে, হ্যাঁ। এই অপরা একাদশীতে উপবাস থাকার দরকার নেই, হ্যাঁ, ঠিক আছে। থাকলে 9টা পর্যন্ত থাকবেন, 9টার পরেই খাবেন, ঠিক আছে, হ্যাঁ। 9টা, দুপুরে একবার খাবেন, রাত্রে খাবেন, 3বার 4বার খাবেন, ঠিক আছে। আর হরিনাম করবেন বেশি করে, একাদশীতে হরিনামের খুব মাহাত্ম, হ্যাঁ। ভগবানকে ভোরে উঠে, হ্যাঁ, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, ধোয়া বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ দিলেন, তুলসী মহারানীকে জল দিলেন, তারপরে হরিনাম করলেন, এর গীতা ভাগবত বা চৈতন্য যেমন বই আছে পড়লেন, খুব মঙ্গল। হ্যাঁ, ঠিক আছে, বলুন আপনার কি? উনার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়িতে একজন মারা গেছে, সেই জন্য 1 বছর একাদশী করতে হবে বলে আমি করেছি,
হ্যাঁ, এরপর আর আমি একাদশী করব না। হ্যাঁ, দেখুন, না করলে আপনার ক্ষতি, আমার কি হবে? ডাক্তার ওষুধ দেয় রুগীকে ভালো করার জন্য। এখন রুগী যদি ওই ওষুধটা না খায় তাহলে ডাক্তারের কি হবে বলুন? ডাক্তারের কোনো অসুবিধা হবে? সেরকম ভাবে মারা গেছে বলে আপনি একাদশী করেছেন, 1 বছর হয়ে গেল উনি ছেড়ে দিবেন, তারা সেই পাপ কাজগুলো প্রবেশ করবে না? 1 বছর যখন করলেন, হ্যাঁ, অভ্যাস তো হয়ে গেল, আর অসুবিধা কি আছে? সেজন্য এটা না ছাড়লে ভালো। ঠিক আছে? হ্যাঁ, ভালো। আর কোনো প্রশ্ন? আসলে এই প্রশ্নটার তো অনেক উত্তর দিয়েছি আপনাদের, যে একাদশীর দিনে স্বামী নিয়ে আসে আমিষ, আমাকে রান্না করতে হয়, এখন কি করব, বাড়িতে আর কেউ নেই। দেখুন, যখন বিয়ে করেছিলেন তখন তো দুজনই আমিষ খাচ্ছিলেন। এখন আপনি ভক্ত সঙ্গ পেয়ে ভক্তিপথে আসছেন, তা সেই জন্যে স্বামীকে ভালো করে বলতে পারেন যে দেখো, এই দিন নিয়ে এলে আমি একটা ব্রত করি, আর এটা তো আমার জন্য করি না, তোমার জন্যও করছি এই ব্রতটা, যাতে সংসারে আমাদের শান্তি হয়, ভালো হয়। তা তুমি যদি সাহায্য না করবে তাহলে আমি কার কাছে হাত বাড়াবো বলো? তুমি আমার পতিদেবতা না, তুমি আমার স্বামী। হ্যাঁ, আমি তো যা কিছু আবদার তোমার কাছেই করবো, অন্য কারো কাছে আমি করব? হ্যাঁ, তুমি বলো। তা তোমাকেই তো আমি ভালোবাসি, তোমাকে মঙ্গলের জন্য করছি, আর তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি আমার স্বামী, তুমি আমার পতিদেবতা। আমার দুঃখের কথা অন্য কাকে বললে শুনবে? আর আমি সেটা বলতে পারবো? আমার লজ্জা লাগবে না? কিন্তু তোমাকে বলতে আমার কোনো লজ্জা নেই। তাই তোমাকে আমি বলছি যে ওই দিন আনবে না, আমার খুব অসুবিধে হয়। হ্যাঁ, আর একবারে ছাড়ার কথা বললে ও একবারেই ছাড়বে না, সেই জন্য আস্তে আস্তে হেসে, হ্যাঁ, হাসি মুখে, হ্যাঁ, খুব শ্রদ্ধার সঙ্গে বলে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে আর কি। একাদশীতে একটা খুব সুন্দর গান আছে, সেই গানটা আমরা একটু পড়ব। হ্যাঁ, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। অল্প 2-4 লাইন গাইব, বেশি নয়। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। এই যে মাধব তিথি ভক্তি জননী, এটা হচ্ছে এই একাদশীটাকে বলে মাধব তিথি, এটা ভক্তির জননী, সেই যতনে পালন করা উচিত। হ্যাঁ, সেই আমরা যত সুন্দরভাবে পালন করব তত আমাদের জীবন সার্থক। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।